আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ثم أعرض عنها إن من المجرمين منتقمون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা আশ-সিজদা 32 নম্বর সূরা কোরআনের। সূরাটির নামই হলো আশ-সিজদা। এই সূরার মধ্যে একটা সেজদার আয়াত আছে, এই জন্য ওই আয়াতকে শিরোনাম করা হলো সেজদা। এই সূরাটি মাক্কি সূরা। যে আয়াতটা আমি পড়েছি তার বাংলা তর্জমা শুনুন। ওমান আযলামু, তার চাইতে বড় জালেম এই দুনিয়াতে আর কারা আছে? সবচাইতে বড় জালেম, সবচাইতে মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে আলোচনা করা হয়, আল্লাহর আয়াতগুলোকে দেখানো হয়, বোঝানো হয়। সুম্মা আরাদা আনহা, এত আলোচনা শোনার পরও যারা এখান থেকে মুখ ফিরে নেয়, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এ ধরনের অপরাধীদের উপরে চরম প্রতিশোধ নেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা হলো তর্জমা, এটা হলো তর্জমা। আসুন আলোচনার যাই। ওমান আযলামু, সেই সমস্ত লোকেরা হচ্ছে নিকৃষ্ট জালেম। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক। এখন এই আয়াত থেকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে যে আপনি সেই জালেমের মধ্যে পড়েছেন কিনা। কিছু কথা একটা লোক জালেম হওয়ার জন্য যথেষ্ট। এখানে একদল মানুষের চরিত্র বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা। তাদের স্বভাব এবং চরিত্র বর্ণনা করতেছেন। জালেম তার এমনি এমনি হয় না। জালেমকে আল্লাহ তাআলা কাউকে হিংসা করে ডাকছে? জালেম কিন্তু এমনি এমনি হয় না, একটা দোষে সে জালেম হয়। দেখতে হবে ওই দোষটা আপনার মধ্যে আছে কিনা। কি বলেন? যদি ওই দোষটা থাকে তাহলে কি উকিল সাহেব? আর দোষটা না থাকলে বেঁচে গেল। কি দোষটা থাকলে কি, আর না থাকলে আলহামদুলিল্লাহ, তাই না? থাকা ভালো না থাকা ভালো? আপনারা বলেন থাকা ভালো। ওই দোষে, যে দোষ থাকলে জালেম হবে, সেই জালেম হওয়ার দোষটা কি থাকা ভালো? এখন কি অপরাধ করলে তাকে জালেম আল্লাহ বলেছেন, সে অপরাধটা শুনবেন না? আমাদের এলাকার লোক সে অপরাধগুলো করে না। কি করে না? আগে কই, আগে পরে কি না করে, আগে পরে দেখেন। মিম্মান যুক্কিরা, যার সামনে আলোচনা করা হলো বিআয়াতি রাব্বিহি, আল্লাহর আয়াতগুলোকে খুলে খুলে বিস্তারিতভাবে সুন্দর করে বুঝে দেওয়া হলো। এতগুলো নিদর্শন, আয়াত মানে হলো নিদর্শন। এই মহাবিশ্ব এটা একটা নিদর্শন। মানুষের জীবন বৃত্তান্ত এগুলো নিদর্শন। মানুষের জন্ম এবং মৃত্যু,
মানুষের অবয়ব, মানুষের আকৃতি, শক্তি, মানুষের বিবেক, বুদ্ধি, বিবেচনা শক্তি সবগুলোই আল্লাহর দেওয়া নিদর্শন। নিদর্শন কিনা জোরে বলুন। এই পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আমরা যা দেখতে পাচ্ছি, যে উপলব্ধি করতে পারি, সব কিছুই আল্লাহ পাকের কি নিদর্শন। যুগে যুগে চলমান মানুষের ইতিহাস, এগুলোও হচ্ছে নিদর্শন। এই চলমান ইতিহাসগুলো কিভাবে ঘটে, কি কারণে ঘটে, এই ইতিহাস, এই ইতিবৃত্ত, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো নিদর্শন মানুষের সামনে আজকে বিরাজমান, এরপরও মানুষ এখান থেকে এড়িয়ে চলে। আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন, ওয়াকাইয়্যিম মিন আয়াতিন, বলেন ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে কত নিদর্শন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, তোমাদের চোখের সামনে ভাসতেছে, তোমাদের জ্ঞান ও বিবেক বিবেচনা শক্তি দিয়ে এত উপলব্ধিও করো, দেখতে পাও, বুঝতে পারো। এতগুলো নিদর্শন প্রমাণ করে মহাবিশ্বের একজন মালিক আছে না নাই? এই চন্দ্রটা কে তৈরি করলো, সূর্যটা কে তৈরি করলো, এগুলো কে চালায়, সব কিছুর মধ্যে একত্ববাদের প্রমাণ পাওয়া যায় কিনা? এতগুলো নিদর্শনের মাধ্যমে আমি তোমাদের কাছে একটি মহা সত্যকে উপস্থাপন করেছি। সেটা হলো আকাশ ও জমিনের একমাত্র মালিকানা একজন আছেন, তার নাম কি? আল্লাহ পাক। যে মালিকের ইচ্ছায়, যে মালিকের আইনে, যে মালিকের বিধানে, যে মালিকের হুকুমে মহাবিশ্ব চলমান আছে। আসলে নাই জোরে কর। ওই আমের গাছে আমটা ধরে, এটা কার নিদর্শন? সব জীবজন্তু তার নিয়মে চলে, আকাশের গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর দেওয়া নিয়মে চলে, এগুলো সব আল্লাহর নিদর্শন। এই নিদর্শন থেকে আমরা শিখলাম আল্লাহর দেওয়া নিদর্শন প্রমাণ করে মহাবিশ্বের একজন বাদশাহ আছে। আছে না নাই? একজন বাদশাহ, একজন সৃষ্টিকর্তা, লালন পালনকারী, ছোট ছোট ক্ষুদ্র জীবজন্তুকে আহার দানকারী কে আছেন জোরে কোন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল সকল জীবের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ বলছেন, সব জীবের রিজিকের দায়িত্ব আমি একা আল্লাহর কাঁধের উপরে আছে। সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহর দেওয়া নিদর্শন। আল্লাহ বলছেন, আমার নাযিল করা কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত হলো তোমাদের জন্য নিদর্শন। আমার নাযিল করা কোরআনের প্রত্যেকটা আয়াত হলো তোমাদের জন্য নিদর্শন। আয়াতগুলো সুন্দর করে বুঝে দিচ্ছে যারা, সেই বুঝটাকে তোমরা গ্রহণ করো না, শুনে মজা পাও, কিন্তু গ্রহণ করো না, তোমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাচ্ছ না, এটা তোমাদের ব্যর্থতা, ঠিক না? এই নিদর্শন, এই কোরআনের আলোচনা, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলোর মাধ্যমে তোমাদের কাছে যে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া হয়, এটার থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, নিজের জীবন তৈরি না করো, ভালোভাবে জেনে রাখো তোমরা আল্লাহ পাকের প্রতিশোধের শিকার হয়ে যাবে। ইন্না মিনাল, বলে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তোমাদের উপরে চরম প্রতিশোধ নেওয়া হবে। যেহেতু আল্লাহর কোরআন সারা জীবন শুনবে, গুরুত্ব দিবা না, একদিন না একদিন চরম প্রতিশোধে তোমরা পড়বে। কথাটা কার? বিশ্বাস হয়? আপনি সারা জীবন শুনে মজা মারবেন, কিন্তু কোরআনের কথা মেনে নেবেন না, এই অবস্থায় আল্লাহ আপনাকে রাখবে না। আল্লাহ একটা চরম প্রতিশোধ নিয়ে আপনাকে মেসাকার করে দেবে এক সময়।